অ্যাপস্টেইন ফাইল এক মরণ ফাঁদ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। জেফ্রি অ্যাপস্টেইনের ফাইল প্রকাশ হওয়ার পর যখন বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রুর মতো নামগুলো সামনে আসে, তখন আমরা অবাক হই কেন? কেন আমাদের মনে হয় না না, এটা তো হতেই পারে না, ওরা তো শিক্ষিত, ওরা তো সভ্য মানুষ। এই অবাক হওয়াটাই আজকের ভিডিওর মূল প্রশ্ন। অ্যাপস্টেইন একজন মানুষ নয়, অ্যাপস্টেইন একটি সিস্টেম। জেফ্রি অ্যাপস্টেইন কোন সাধারণ অপরাধী ছিল না, সে ছিল একটি নেটওয়ার্কের কেন্দ্র। একটি এমন নেটওয়ার্ক যেখানে রাজনীতিবিদ, রাজপরিবার, কর্পোরেট, এলিট, হলিউড তারকা সবাই একসাথে জড়ো হতো। এই নেটওয়ার্ক বুঝতে হলে আমাদের যেতে হবে আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি ছোট্ট দ্বীপে। এই দ্বীপের নাম লিটল সেন্ট জেমস। বাহির থেকে যেটাকে সবাই চিনত একটা বিলাসবহুল রিসোর্ট হিসেবে, কিন্তু বাস্তবে ওটা ছিল একটি অন্ধকার জগৎ। লিটল সেন্ট জেমস, যেখানে সূর্য উঠত কিন্তু আলো পৌঁছাত না। এই দ্বীপে 14, 15, 16 বছরের কিশোরীদের আমেরিকার বিভিন্ন শহর থেকে, এমনকি ইউরোপ থেকেও সেক্স ট্রাফিকিং করে নিয়ে আসা হতো, কখনো টাকার লোভে, কখনো জোর করে। এই মেয়েদের দিয়ে ক্ষমতাবান মানুষদের যৌন নিপীড়নের শিকার হতে বাধ্য করা হতো। পরবর্তীতে জানা যায় অনেকেই ড্রাগ আসক্ত হয়ে পড়ে, অনেকেই আত্মহত্যা করতে বাধ্য হয়, অনেকের আর কোনো খুঁজি পাওয়া যায়নি। আর এই সব কিছুর কেন্দ্রে ছিল একজন মানুষ, জেফ্রি অ্যাপস্টেইন। ললিতা এক্সপ্রেস এবং অস্বস্তিকর প্রশ্ন। অ্যাপস্টেইনের ব্যক্তিগত বিমানের নাম ছিল ললিতা এক্সপ্রেস। এই বিমানে বিল ক্লিন্টন উঠেছেন বহুবার, ডোনাল্ড ট্রাম্প উঠেছেন, প্রিন্স অ্যান্ড্রু উঠেছেন, হলিউড ও কর্পোরেট দুনিয়ার বড় বড় নাম উঠেছে। এখন প্রশ্নটা খুব সাধারণ, এই মানুষগুলো কি এতটাই নিরীহ ছিল যে তারা জানতেন না এই বিমান কোথায় যাচ্ছে? আরেকটা প্রশ্ন, যাদের নিজেদের অঢেল সম্পদ আছে তারা কেন একজন অ্যাপস্টেইনের বিমানে উঠতে যাবে? উত্তরটা বন্ধুত্ব না, উত্তরটা আতিথেয়তাও না, উত্তরটা হলো নেটওয়ার্কিং। অ্যাপস্টেইনের আসল শক্তি ছিল ব্ল্যাকমেইল। অ্যাপস্টেইন জানত কাকে কখন কিভাবে ফাঁদে ফেলতে হয়। প্রথমে বন্ধুত্ব, তারপর সুযোগ, এরপর অপরাধ, পর্যায়ক্রমে ভিডিও, ব্ল্যাকমেইল, তারপর নিয়ন্ত্রণ। এটা ছিল ধাপে ধাপে তৈরি করা একটি ভয়ঙ্কর জাল। এখানেই আসে ঘিসলেইন ম্যাক্সওয়েলের নাম। সে ছিল রিক্রুটার, সে কিশোরীদের জোগাড় করত, সে জানত কোথায় ক্যামেরা বসাতে হবে। এই বিষয়গুলো আদালতে প্রমাণিত। এটা কোনো থিওরি না, এটা নথিভুক্ত সত্য। তাহলে বিচার হলো না কেন? 2008 সালে অ্যাপস্টেইন এমন একটি আইনি চুক্তি পায় যেটাকে আজও বলা হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত প্লি ডিল। গুরুতর অভিযোগ থেকে মুক্তি, মাত্র কয়েক মাসের সাজা, দিনে জেল থেকে বের হওয়ার অনুমতি। ভুক্তভোগীরা পর্যন্ত জানত না তাদের পেছনে কি চুক্তি হয়ে গেছে। প্রশ্নটা তাই স্বাভাবিক, এই অপরাধী যদি গরিব হতো, মুসলমান হতো, ইমিগ্রেন্ট হতো, বাদামি হতো, তাহলে কি এমনটা হতো? অ্যাপস্টেইন ফাইল বের হলো, কিন্তু বিচার হলো কার? ফাইল বের হয়েছে, নাম বের হয়েছে, ডকুমেন্ট বের হয়েছে, কিন্তু বিচার? বিল ক্লিন্টনের বিচার হয়নি, বিল গেটসেরও বিচার হয়নি, বিচার হয়নি ডোনাল্ড ট্রাম্পেরও। এটাই কি সেই সত্যতা যাকে আমরা আদর্শ মনে করি? তাহলে আমরা এত অবাক হই কেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন একজন মানুষ, ফ্রান্স ফ্যানন। তিনি বলেছিলেন, দীর্ঘদিন কলোনাইজড মানুষ নিজেকে অবচেতনে ঘৃণা করতে শেখে এবং নিজের অজান্তেই নিজের শাসকের মতো হতে চায়। আমাদের সমস্যাটাও এখানেই, আমরা ভুল জায়গায় সভ্যতা খুঁজি। আমরা মনে করি ইউরোপ আমেরিকায় সভ্যতার মানদণ্ড, ওদের ভ্যালু সিস্টেমটাই চূড়ান্ত। কিন্তু ইতিহাস কি বলে? আমেরিকা তৈরি হয়েছে গণহত্যার উপর, ইউরোপের উন্নতি এসেছে কলোনাইজেশনের মাধ্যমে। তারপরও আমরা বলি ওরা তো মানবিক, ওরা তো শিক্ষিত। অ্যাপস্টেইন ফাইল এই মুখোশটি খুলে দিয়েছে। মুসলমানদের বুদ্ধিবৃত্তিক জাগরণের প্রশ্ন। যতদিন পর্যন্ত আমরা ইউরোপ আমেরিকার দর্শনকে রেফারেন্স পয়েন্ট বানিয়ে রাখব, নিজেদের ইতিহাস, নিজেদের সংস্কৃতি, নিজেদের নৈতিকতা থেকে দূরে থাকব, ততদিন কোনো বুদ্ধিবৃত্তিক জাগরণ সম্ভব নয়। আমাদের ধর্ম আছে, আমাদের সামাজিক ভ্যালু আছে, আমাদের পারিবারিক কাঠামো আছে, যা বহু দিক থেকে ওদের চেয়ে শক্তিশালী। সমস্যা এই নয় যে আমাদের সমাজে সমস্যা নেই, সমস্যা হলো সমাধানের জন্য আমরা ভুল আয়নার দিকে তাকাই। শেষ কথা, অ্যাপস্টেইন ফাইল শুধু যৌন পাচারের গল্প নয়,
এটা ক্ষমতার গল্প, এটা মুখোশের গল্প, এটা আমাদের মানসিক দাসত্বের গল্প। এই ফাইল আমাদের একটাই প্রশ্ন করে, আপনি কি এখনও অবাক হচ্ছেন? যদি এই প্রশ্নটা আপনাকে ভাবায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আলোচনা এখানেই শেষ নয়।